আপনারা আমাকে এখানে নিমন্ত্রণ জানিয়ে আমাকে এবং আমার দলকে যে সম্মানিত করেছেন সেজন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা আশীর্বাদ করবেন যাতে করে এই কৃতজ্ঞতা বোধটা আমি আপনাদেরকে যৎসামান্য হলেও আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে ফিরিয়ে দিতে পারি। মোহনপুর বাজার কালী মন্দির কর্তৃক আয়োজিত অষ্টপ্রহরের এই কর্মযজ্ঞ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার সাথে আগত অন্যান্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে পাশে উপবিষ্ট মন্দিরের ভক্তবৃন্দ, ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, সকলেই আমাদের পার্টির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করব। এটা ধর্মীয় অনুষ্ঠান, সনাতন ধর্মাবলম্বীদের হলেও এটা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এটা উপভোগ করে। তারই অংশ হিসেবে যেমন আমাদের দাদা বলছিলেন যে এটা অনুষ্ঠানটা আপনাদের, কিন্তু এখানে সমগ্র অন্যান্য সম্প্রদায়ের যারা আছেন তারা দোকানপাট বন্ধ করে দিয়ে আপনাদের সাথে সামিল হয়েছে। আমরা উল্লাপাড়া থেকে শুধু না, বিভিন্ন জায়গা থেকে এখানে শিবিগঞ্জ কালী লাহিড়ী মোহনপুর এই মন্দিরটা ছোট হলেও এই অত অঞ্চলে এই মন্দিরের একটা নাম আছে এবং এটা বিখ্যাত একটা মন্দির। যাই আপনারা দোয়া করবেন, আপনারা আশীর্বাদ করবেন। এটা ব্যক্তি হিসাবে হয়তো সামান্য কিছু অংশগ্রহণ করা সম্ভব, কিন্তু আমাদের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করতে হলে আমাদের রাষ্ট্রের সহযোগিতা লাগবেই। রাষ্ট্রের সহযোগিতা ছাড়া এই বিশাল কর্মযজ্ঞ বা বিশাল সংস্কার করা সম্ভব নয়। তো সেইটা করতে হলে আমাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের আমাদের সক্ষমতা থাকতে হবে, যেটা গত 17 বছর 18 বছর আমাদের ছিল না। সামনে নির্বাচন, এই সক্ষমতা আমাদের আসছে। আমি আপনাদেরকে এটুকু প্রতিশ্রুতি দিতে পারি, আপনারা যা কিছু চেয়েছেন, দাদা যেটা বলেছে আপনাদের পক্ষ থেকে, এর চাইতে অনেক বড়, অনেক বেশি কিছু আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে, যেটা আপনারা হয়তো চিন্তা করতে পারছেন না। এই বাংলাদেশ কৃষ্টি, কালচার, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই এত সম্প্রীতি এবং সৌহার্দ্যতার মধ্যে আমরা বসবাস করি, পৃথিবীর অন্য কোনো দেশে আমি দেখি নাই। আমি মালয়েশিয়াতে দেখেছি 3টা সম্প্রদায়, তামিল, মালয় এবং চাইনিজ, এবং বিভিন্ন দেশে এরকম বহু সম্প্রদায় আছে। কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ, এখানে যে ধর্মই আমরা পালন করি না কেন, সবার কৃষ্টি, কালচার, চাল চলন, খাওয়া দাওয়া সব একরকম। আমরা সেই রকম একটা দেশে আমরা বসবাস করি। আপনি সনাতন ধর্মাবলম্বী, আমি মুসলিম, এটা আমাদের নিজস্ব চয়েস না, নিজস্ব সিলেকশন না। আমাদের ওই পরিবারে জন্ম দিয়েছে দেখে আমরা হিন্দু, আমি মুসলমান পরিবারে জন্ম দিয়েছে দেখে আমি মুসলিম, যে খ্রিস্টান পরিবারে জন্ম নিয়েছে খ্রিস্টান। এছাড়া আমাদের কারো নিজস্ব কোনো চয়েস না। তো যে সিদ্ধান্ত সৃষ্টিকর্তা নিয়েছে সেইটার ব্যাপারে আমার কোন রকম ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, এইটা যদি আমি দেখাতে যাই, এটাকে আমি অত সাহস আমি রাখি না অন্তত। হ্যাঁ, তো সেই কারণে আপনারা কখনোই নিজেদেরকে মাইনরিটি ভাববেন না, কখনোই আপনারা কারোর দয়া প্রার্থী, করুণা প্রার্থী এটা আপনারা কখনোই ভাববেন না। আপনারা ভাববেন এই দেশের আপনারা জন্মসূত্রে নাগরিক, এবং এই প্রত্যেকটা নাগরিকের যে অধিকার আপনারও সেটা আছে, এবং এটা আপনাকে চাইতে হবে, বলতে হবে, আদায় করতে হবে। আরে ভাই, মার চাই সন্তানকে মার চাইতে বেশি আদর করে, বেশি ভালোবাসে আর কেউ আছে পৃথিবীতে? সেই সন্তানও যদি কান্না না করে, মা বুঝতে পারে না যে তার ক্ষুধা লেগেছে। কাজেই আপনাদেরকে বলতে হবে, আপনারা লজ্জা পাবেন না। আপনাদের নাগরিক হিসাবে আপনাদের আমরা এখন মোটামুটি সবাই শিক্ষিত, পত্র পত্রিকা পড়াশোনা করি, আমাদের এখন সোশ্যাল মিডিয়া থেকে আমরা জানি আমরা কার কতটুকু কি অধিকার আছে। আপনার এই অধিকার প্রতিষ্ঠা আপনারা আদায় করে নেবেন। সেইটা করতে যদি কোনো বাধা বিপত্তির সম্মুখীন হন, আমাদের দলটার এবং আমাদের ব্যক্তিদেরকে আপনারা যদি মনে করেন যে আমরা আপনাদেরকে কোনো কাজে আসতে পারি, সাহায্যে আসতে পারি, আমাদেরকে উইদাউট এনি হেজিটেশন, মানে কোন রকম সংকোচবিহীন ভাবে আপনারা আমাদেরকে জানাবে। আপনারা সকলের কাছে, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আবেদন, আপনারা সবাই আমাদের জন্য, আমার দলটার জন্য আশীর্বাদ রাখবেন, যাতে করে আমরা প্রকৃত পক্ষই আমরা যেটা বলছি সেটা যেন বাস্তবায়ন করতে পারি, এবং এটা বাস্তবায়ন হবে। আপনি একটা জিনিস শুধু মনে রাখবেন, প্রসঙ্গক্রমে প্রসঙ্গগুলো এসে যায়, আপনারা দেখবেন আপনাদেরকে নিয়ে যত রকমের যা কিছু করা হয়েছে, এটা কোনো ব্যক্তি বিশেষ না, এটা রাজনীতি করা হয়েছে ব্যক্তি কোনো গোষ্ঠীর সুবিধা হাসিলের জন্য, এছাড়া কোনো কিছুই না। আপনারা হয়েছেন হলো বলির পাঠা, এটা আমরা আর হতে দিতে চাই না। শুধু আপনাদের সহযোগিতা লাগবে। কিরকম? আপনাদের চাহিদা, আপনাদের কষ্ট বা আপনাদের যে সুবিধা, সেটা বা সুবিধা অসুবিধাগুলো আপনাদেরকে বলতে হবে,
উইদাউট এনি হেজিটেশন, কোন রকম দ্বিধা সংকোচ বাদ দিয়ে। বাকি দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ। শেষে আমার একটা ছোট্ট আবেদন, সামনে নির্বাচন। আপনারা জানেন গত 17 বছরে দেশে গণতন্ত্র ছিল না, আপনারা কেউ ভোট দিতে পারেননি, ভোট দেওয়ার কথা ভুলেই গেছে অনেকে। এবার কিন্তু তা না, এবার আসলে ভালো ভোট হবে। আপনারা সবাই ভোট কেন্দ্রে আসবেন এবং আপনাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিবেন। আর সেই ক্ষেত্রে আমি যেহেতু একটা দলের পক্ষ থেকে এসেছি, আপনাদের কাছে আমার করজোরে মিনতি, আপনারা এবার ভোটটা সবাই ভোট দিতে যাবেন এবং ভোটটা এবার ধানের শীষে দিবেন। এই আবেদন, এই প্রার্থনা রেখেই আমি শেষ করছি। আবারও দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের প্রতি এই আশীর্বাদ রইল, আমাদের জন্য আপনি আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।